আজকে আমরা পড়ব সিটেট ম্যাথের সিমেট্রি অর্থাৎ সমমিতি। তাহলে সমমিতি মানে কি? যার দুই দিকটাতেই সমান হয়ে থাকে। কোনো আকারকে এমনভাবে ভাগ করা যাতে দুই অংশ একে অপরের মিরর ইমেজ হয়। মানে যেমন ধরুন একটা কমলা লেবু কিংবা একটা তরমুজ, তাকে যদি সমান মাঝখান থেকে কাটা হয় তাহলে দুদিকটাই কি হবে? সেম হবে। সেরকম আরও কিছু উদাহরণ আমরা দেখে নিই, যেরকম হচ্ছে প্রজাপতির দুটি ডানা, মানুষের মুখের যদি নাক বরাবর একটা রেখা টানা হয় তাহলে একদিকে একটা চোখ, আরেক দিকে আরেকটা চোখ, তার মানে কি দুদিকটা সমান হচ্ছে। যেরকম ধরুন আমরা যদি এইচ লিখছি, এটা হচ্ছে এইচ। এইবার এই এইচটাকে যদি আমরা মাঝখানে একটা রেখা বরাবর ভাগ করি তাহলে আমরা এই পোরশনটা আর এই পোরশনটা দুটো আমরা একই রকম দেখতে পাচ্ছি। তাহলে এই রেখাটিকে বলা হবে সমমিতি রেখা, আর এই পুরো ধারণাটাকে বলা হবে সিমেট্রি বা সমমিতি। সমমিতি কয় প্রকারের হয়? সমমিতি দুই প্রকারের হয়। একটা হচ্ছে লাইন অফ সিমেট্রি মানে সমমিতি রেখা, এবং আরেকটা হচ্ছে ঘূর্ণন সমমিতি বা রোটেশনাল সিমেট্রি। লাইন অফ সিমেট্রি কি? পরীক্ষায় কিন্তু এইগুলো কোশ্চেন আসে যে এদের কটা করে লাইন অফ সিমেট্রি। যেরকম আমি যদি একটা স্কোয়ার বা বর্গক্ষেত্র আঁকি, বর্গক্ষেত্র যদি আঁকি তাহলে এখান থেকে যদি আমি ভাগ করি তাহলে দুদিকটা আমি সমান পাচ্ছি। আবার এই বর্গক্ষেত্রটাকেই যদি আমি এইভাবে ভাগ করি তাহলেও কিন্তু আমি এই দুদিক সমান পাচ্ছি। সেরকমভাবে এই বর্গক্ষেত্রটাকে যদি আমি আবার এই কোণাকুনি ভাগ করি তাহলেও কিন্তু এই দুটো বাহু সমান মানে এই ত্রিভুজটা, আর এই দুটো বাহু সমান মানে এই ত্রিভুজটা একই পাচ্ছি। আবার এই বর্গক্ষেত্রকে যদি আমি এই কোণ বরাবর কাটি তাহলেও কিন্তু এই পাশটা আর এই পাশটা সমান পাচ্ছি। তাহলে আমি কটা লাইন দিয়ে ভাগ করলাম? একটা, দুটো, তিনটে এবং চারটে। তাহলে স্কোয়ার বা বর্গক্ষেত্রের লাইন অফ সিমেট্রি কটা? চারটা। কিন্তু এটাই যদি আমি আয়তক্ষেত্রের জন্য করে থাকি, আয়তক্ষেত্র আমরা যদি একটা এরকম আয়তক্ষেত্র আঁকলাম, এই আয়তক্ষেত্রটার যদি আমি এইভাবে ভাগ করি তাহলে দুদিকে সমান পরিমাণ ক্ষেত্রফল আছে। বা আমি যদি এই আয়তক্ষেত্রটাকে এইভাবে ভাগ করি তাহলেও কিন্তু এইখানে আর এইখানে সমান জায়গা আছে। কিন্তু যদি আমি এই আয়তক্ষেত্রটাকে এরকম কোণাকুনি ভাগ করি তাহলে কি দুটো দিক একই রকম দেখতে লাগছে? একই রকম মানে যেন মোড়া হলে একটা বিন্দু আরেকটা বিন্দুর উপর চলে আসে। এটা কীরকম আছে? এই রকম। তাহলে এর লাইন অফ সিমেট্রি কীরকম হওয়া উচিত ছিল? এই রকম হওয়া উচিত ছিল। কিন্তু সেটা কি হচ্ছে? আয়তক্ষেত্রতে হচ্ছে না। মানে একটা পেজকে যদি আমি ফোল্ড করে দিই সেটাকে বলা হবে সিমেট্রি, কিন্তু আয়তক্ষেত্র যেটা সেটা কিন্তু কোণ বরাবর সিমেট্রি হয় না। তাহলে আয়তক্ষেত্রে লাইন অফ সিমেট্রি কটা হবে? দুটো হবে আয়তক্ষেত্রের জন্য লাইন অফ সিমেট্রি। এবার হচ্ছে সার্কেল। সার্কেল মানে হচ্ছে কি? একটা বৃত্তকে যদি আমি মাঝ বরাবর ভাঁজ করি তাহলে কি এই ভাঁজটা এটার উপরে পড়ে যাচ্ছে? আমি যদি এইভাবে ভাঁজ করি তাহলেও উপরের পার্টটা নিচের পার্টে চলে আসতে পারছে। এইভাবে ভাগ করলেও আসছে, এইভাবে যদি আমি ভাগ করি তাহলেও আসছে, এইভাবে ভাগ করলেও আসছে, আর এইভাবে ভাগ করলেও কিন্তু আসছে। এরকম আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। তাহলে সার্কেলের জন্য মনে রাখবেন ইনফাইনাইট বা অসীম হচ্ছে লাইন অফ সিমেট্রি। তারপরে হচ্ছে আইসোস্কেলস ট্রাইঅ্যাঙ্গেল। মানে হলো গিয়ে একটা ত্রিভুজ যার দুটো বাহু সমান বা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজকে কীরকম জানি? যার দুটো বাহু হচ্ছে সমান, মানে সিঙ্গারার মতন ধরুন। তাহলে এর কটা লাইন অফ সিমেট্রি? এই যে এই লাইনটাকে বলা হচ্ছে লাইন অফ সিমেট্রি, যেটা হচ্ছে একটা, যার দুদিকই হচ্ছে সমান। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। আরেকটা আছে যেটা সমবাহু ত্রিভুজ হয়। সমবাহু ত্রিভুজের কি? তিনটে বাহুই সমান হয়, তাহলে তার লাইন অফ সিমেট্রি কটা হবে? একটা, দুটো এবং তিনটে। সমবাহু ত্রিভুজের কিন্তু তিনটে, যাকে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলা হয়ে থাকে। এরপর হচ্ছে রোটেশনাল সিমেট্রি। রোটেশনাল সিমেট্রি কি? ঘোরানোর পরও একই রকম দেখায়। যেরকম কি হতে পারে? সিলিং ফ্যান হতে পারে, হুইল বা বাইসাইকেল কিন্তু রোটেশনাল সিমেট্রি। মানে এই যে ধরুন এটা একটা বর্গক্ষেত্র, একে যদি ঘোরানো হয় সেটা কীরকম দেখাবে? বর্গক্ষেত্রই দেখাবে। কিন্তু এটা যদি বর্গক্ষেত্র না হয় আয়তক্ষেত্র হতো
তাহলে এটাকে একবার ঘোরালে কীরকম দেখাতো? এইরকম দেখাতো। কিন্তু বর্গক্ষেত্রকে ঘোরানো হলে কি দেখাবে? সেটা আবার বর্গক্ষেত্রই দেখাবে। এটাকে বলছে রোটেশনাল সিমেট্রি। আমরা আসবো রোটেশনাল সিমেট্রিতে। তার আগে আমরা একবার কুইক লুক দেখে নিই যে সবার লাইন অফ সিমেট্রি কি কি হয়ে থাকে। স্কোয়ারের কি হয়? স্কোয়ারের হচ্ছে দেখুন 4টা আমরা এক্ষুনি দেখলাম। আর রেক্ট্যাঙ্গেলের কি হয়? 2টো। ইকুইল্যাটারাল এই যে যেটা বলছিলাম সমবাহু ত্রিভুজ, তার কটা হয়? 3টে। আইসোস্কেল বা যেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তার কটা হয়? 1টা। স্কেলেন, স্কেলেন মানে হচ্ছে যেটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের কিন্তু কোনো লাইন অফ সিমেট্রি কিন্তু হয় না। তারপরে হচ্ছে রম্বস, রম্বসের কটা হয়? রম্বসের হচ্ছে 2টো হয়। যেরকম আয়তক্ষেত্র সেরকমই কিন্তু রম্বস। তারপরে হচ্ছে প্যারালেলোগ্রাম, এগুলো কিন্তু আপনারা বাংলার থেকে বেশি ইংলিশেই মনে রাখবেন, যেহেতু ইংলিশে আসবে। প্যারালেলোগ্রাম বা যেটা সামান্তরিক বলা হয়, তার কিন্তু একটাও লাইন অফ সিমেট্রি হয় না, মানে হচ্ছে 0। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সার্কেল, সার্কেলের কটা হয়? সার্কেলের কিন্তু লাইন অফ সিমেট্রি হয় অসীম। এবার আমরা কিছু অ্যালফাবেট দেখে নেব। এই অ্যালফাবেটগুলো কিন্তু আমরা ক্যাপিটালেই দেখব যে এদের লাইন অফ সিমেট্রি আছে কি নেই। যেরকম ধরুন একে যদি আমি মাঝখান থেকে এরকমভাবে কাটি, তাহলে কি হবে? লাইন অফ সিমেট্রি। তাহলে কি সেটা দুদিকটা সমান হবে? দুদিকটা সমান হবে। তাহলে এর লাইন অফ সিমেট্রি কত হচ্ছে? লাইন অফ সিমেট্রি হচ্ছে 1। সেরকমই যদি আমি বিকে কাটি মাঝখান থেকে, দেখুন বিকে যদি এখান থেকে কাটি, তাহলে উপর এবং নিচে কি হচ্ছে? সমান হচ্ছে। সিকে কাটলেও উপর নিচ সমান, ডিকে কাটলেও দেখুন এখানটাতেও এরকম, এখানটাতেও এরকম, উপর নিচ সমান। ইকে কাটলেও কিন্তু উপর নিচ সমান। কিন্তু এফকে যদি কাটি তাহলে কি উপর আর নিচ সমান হচ্ছে? এফকে যখন আমরা কাটছি তখন কিন্তু উপর এবং নিচ কখনোই হচ্ছে সমান হচ্ছে না। তাহলে এফ এর কোনো লাইন অফ সিমেট্রি নেই। জিকে যদি কাটা হয় তাতেও কিন্তু উপর নিচ সমান হচ্ছে না। একমাত্র এইচকে যদি কাটা হয়, দেখুন আমরা দুদিক থেকে পাচ্ছি। এপাশভাবে কাটলেও আমরা দুদিকে সমান পাচ্ছি, আর মাঝখান দিয়ে কাটলেও কিন্তু আমরা সমান পাচ্ছি। তাহলে এর লাইন অফ সিমেট্রি হচ্ছে 2। আইকেও যদি আমরা এইভাবে কাটি তাহলেও আমরা দুদিকে সমান পাচ্ছি, আর যদি এইভাবে কাটি তাহলেও কিন্তু আমরা দুদিকে সমান পাচ্ছি। তাহলে আই এরও কিন্তু লাইন অফ সিমেট্রি হচ্ছে 2। জেকে যদি কাটি আমরা দুদিক সমান পাচ্ছি, একদমই পাচ্ছি না, তাহলে এর কিন্তু লাইন অফ সিমেট্রি নেই। কে যদি আমরা এইভাবে কাটি তাহলে আমরা একটা লাইন অফ সিমেট্রি পাচ্ছি। এলকে যদি কাটি তাহলে কোনো লাইন অফ সিমেট্রি পাচ্ছি না। কিন্তু যদি আমরা এমকে এইভাবে কাটি তাহলে একটা লাইন অফ সিমেট্রি পাচ্ছি। এনকে যদি কাটি তাহলে কি পাচ্ছি? দেখুন এই বিন্দুটা এখানে এসে মিলছে, এই বিন্দুটা এখানে এসে, কোনো কিন্তু লাইন অফ সিমেট্রি আমরা পাচ্ছি না। কিন্তু ওকে যেরকমভাবেই কাটুন তাহলে কিন্তু আমরা দুদিকটাতেই সমান পাচ্ছি। ও হচ্ছে প্রচুরই ইম্পর্ট্যান্ট, ও বা 0 এদের কিন্তু অসীম বা ইনফাইনাইট লাইন অফ সিমেট্রি হয়ে থাকে। এরপর আসছি পি, কিউ, আর, এস, টি। পি এরও কোনো লাইন অফ সিমেট্রি নেই, কিউ এরও নেই, আর এরও নেই, এস এরও নেই, টি এর হচ্ছে একটা রয়েছে মাঝখান থেকে যদি কাটা হয়, ইউ এরও একটা রয়েছে, ভি এরও একটা রয়েছে, ডাব্লিউরও একটা রয়েছে, এক্স এর কটা রয়েছে? দেখুন একটা, দুটো, এক্স এর 2টো রয়েছে, ওয়াই এর একটা রয়েছে, আর জেড এর কিন্তু কোনো লাইন অফ সিমেট্রি নেই। এটাকে যদি আমরা শর্টভাবে দেখি, দেখুন এখানে লেখা আছে এফ, জি, জে, এল, এন, এদের কিন্তু কোনো লাইন অফ সিমেট্রি নেই, এবং বাকি যে লেটারগুলো আছে তাদের লাইন অফ সিমেট্রি কিন্তু লেখা আছে সবগুলোরই প্রায় এক। এইচ এর হচ্ছে 2, আই এর হচ্ছে 2, ও এর হচ্ছে ইনফিনিটি, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, বা 0 যেটা, বাকি সবারই আবার 1, আর এক্স এর হচ্ছে আবার হচ্ছে 2। এরপরে আমরা আসছি রোটেশনাল বা ঘূর্ণন সমমিতিতে। ঘূর্ণন সমমিতি হচ্ছে কোনো আকৃতিকে নির্দিষ্ট কেন্দ্রের চারিদিকে ঘোরালে সে যদি আবার আগের মতো একই রকম দেখায় তাকে বলা হচ্ছে ঘূর্ণন সমমিতি। এবার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যেটা ছিল সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কটা লাইন অফ সিমেট্রি ছিল? 3টে, আমি বলেছিলাম, একটা, দুটো এবং 3টে লাইন অফ সিমেট্রি ছিল। তাহলে 360 ডিগ্রি আমরা জানি, পুরো একটা গোল ঘুরতে কত ডিগ্রি লাগে? 360 ডিগ্রি লাগে। 360 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত আসছে? 120 ডিগ্রি।
তাহলে এই ত্রিভুজটিকে 120 ডিগ্রি ঘোরালেই দেখুন আবার আপনি সমবাহু ত্রিভুজই দেখতে পাচ্ছেন। এরকম যদি আমরা বর্গক্ষেত্র বলি, বর্গক্ষেত্রের লাইন অফ সিমেট্রি কত? 1 2 3 4টে ছিল। তাহলে আমরা 360 ডিগ্রিকে বর্গক্ষেত্রের জন্য কত দিয়ে ভাগ করব? আমরা এক্ষুনি দেখলাম লাইন অফ সিমেট্রি কত? লাইন অফ সিমেট্রি হচ্ছে 4। তাহলে বর্গক্ষেত্রকে যদি 90 ডিগ্রি ঘোরানো হয় তাহলে কিন্তু আমরা আবার সেম বর্গক্ষেত্র দেখতে পাবো। তাহলে বর্গক্ষেত্রের জন্য ডিগ্রিটা কত? 90 ডিগ্রি। এরপর হচ্ছে আইসোস্কেল বা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের লাইন অফ সিমেট্রি কত ছিল? 1। তাহলে 360 ডিগ্রিকে 1 দিয়ে ভাগ করলে 360 ডিগ্রি আসে, মানে 360 ডিগ্রি ঘোরালে আমরা আবার আগের মতো দেখতে পাবো। এরপর হচ্ছে স্কেলেন, মানে যেটা বিষমবাহু ত্রিভুজ, এর লাইন অফ সিমেট্রি কী ছিল? এর লাইন অফ সিমেট্রি কোনো ছিলই না। তার মানে একে 360 ডিগ্রি ঘোরানোর আগে যত ডিগ্রি ঘোরানো হোক না কেন এটি কখনোই আগের মতো অবস্থায় আসবে না। তারপরে হচ্ছে কোয়াড্রিল্যাটারালের মধ্যে, মানে স্কোয়ার, যেটা আমি এক্ষুনি বললাম যে 90 ডিগ্রি যদি ঘোরানো হয় বর্গক্ষেত্রকে তাহলে আমরা দেখতে পাই। রেক্টাঙ্গেলে কত ছিল লাইন অফ সিমেট্রি? লাইন অফ সিমেট্রি ছিল 2টো আয়তক্ষেত্রের জন্য। তাহলে 360 ডিগ্রিকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত? 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি ঘোরালে কি আমরা আয়তক্ষেত্রের জন্য রোটেশনাল সিমেট্রি পাবো? না, বর্গক্ষেত্রের জন্য পাবো। আর আয়তক্ষেত্রের জন্য কত ডিগ্রি ঘোরালে পাবো? 180 ডিগ্রি ঘোরালে পাবো। কারণ আয়তক্ষেত্র যেটা, এটাকে 90 ডিগ্রি ঘোরালে এটা এই রকম দেখতে হয়ে যাবে, আবার 90 ডিগ্রি ঘোরানো হলে তখন সেটা এই রকম দেখতে হবে। তাহলে আয়তক্ষেত্রের জন্য হচ্ছে 180 ডিগ্রি। তারপর হচ্ছে রম্বস। রম্বসের জন্য কত? রম্বসের জন্য হচ্ছে, রম্বসেরও কি 2টো ছিল, তার মানে 180 ডিগ্রি ঘোরাতে হবে। 90 ডিগ্রি ঘোরালে কিন্তু এর আকারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রামেরও কত ছিল? 2 ছিল, তার মানে 180 ডিগ্রি ঘোরালে একে আবার একই রকম দেখতে হবে। এরপর আসছে কাইট। কাইট সম্পর্কে অনেকবার এসছে, যেটাকে আমরা পতঙ্গ বলি। এই যে এটা হচ্ছে কাইট। কাইটের কিন্তু দেখুন উপরের দুটো কিন্তু একই রকম, কিন্তু নিচের দুটো কিন্তু একটুখানি বড়। তাহলে একে এইভাবে যদি আমরা কাটি, উপর আর নিচে কি আমরা সমান দেখতে পাবো? না, সমান দেখতে পাবো না। কিন্তু কাইটকে যদি আমি এইভাবে কাটি তাহলে কিন্তু আমরা দুদিকটা সমান পাবো। তাহলে কাইটের লাইন অফ সিমেট্রি কত? 1। তাহলে একে কত ডিগ্রি ঘোরাতে হবে? 360 ডিগ্রি ঘোরাতে হবে। এরপর আসছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামেরও কিন্তু 1, তার মানে 360 ডিগ্রির মতোই একে ঘোরাতে হবে। রোটেশনাল সিমেট্রি আমাদের কম আসে, বেশি আসে লাইন অফ সিমেট্রি। এই কোশ্চেনটা যদি দেখা হয়, বলেছে ম্যাক্সিমাম নাম্বার অফ লাইনস অফ সিমেট্রি পসিবল ফর এনি ট্রায়াঙ্গেল। এনি ট্রায়াঙ্গেল মানে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে সব থেকে বেশি ম্যাক্সিমাম নাম্বার লাইন কত হতে পারে? এক্ষুনি আমরা পড়লাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি কত হয়? 3 হয়। তাহলে সব থেকে বেশি কত হতে পারে? 3। এরপরে দুটো প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য। একটি প্রশ্ন হচ্ছে এই যে কার লাইন অফ সিমেট্রি আছে কিন্তু রোটেশনাল সিমেট্রি নেই? এক্ষুনি আমরা বললাম যে রেক্ট্যাঙ্গেলের আছে আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলেরও কিন্তু আছে। তাহলে কার নেই সেটা কিন্তু আপনাকে বলতে হবে। আচ্ছা, 3টেই অপশান ছিল এখানে। নেক্সট প্রশ্ন হচ্ছে এই যে টিচার সোয়ারাকে বলছে যে একটা রম্বস আছে এবং একটা কাইট আছে। সে বলছে যে এমন একটা শেপের নাম বলো যার মোর লাইন্স অফ সিমেট্রি আছে, মানে লাইন্স অফ সিমেট্রি বেশি আছে। রম্বসের লাইন্স অফ সিমেট্রি কত? 2। আর কাইটের লাইন্স অফ সিমেট্রি কত? 1। তাহলে কার সব থেকে বেশি লাইন্স অফ সিমেট্রি আছে দুজনের মধ্যে? অপশন নাম্বার বি, রম্বস। যদি এর পরেও কোনো ডাউটস থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।